কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? খারাপ লাগতেছে? হ্যালো, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? করে না, এটা জন্মগত। তাকে তখন লোকে পড়ে না, বড় হয়ে যখন একটু হালাকি করে দৌড়তে পারে তোমরা পারে আমার মেয়ে কি হবে? তবে না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওপেন হার্ট? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? করতে হবে, দ্রুতই করতে হবে, প্রতি ব্যাপার আছে, তাই তো হলাম। টাকার ব্যবস্থা হয়ে যাবে, আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে থাকছে। হ্যাঁ, টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো কাছ থেকে তো চাইতে পারবো না। ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে, কার কাছে চাইতে হবে? আমিনুল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? এমনি সময় তো সবসময় চাও, কারণ আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা, লজ্জা লাগে। এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার তার সাথে কথা বলবো। ভাবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। সামিউল ভাই আপনি যে উপকারটা আমাদের করলেন, কিন্তু আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? উপকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। এতগুলো টাকা না দিতে হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। সংসার করছেন, যা কিছু বলছেন আমি করেছি, আমি ওর জন্য কিছু করিনি। যা কিছু করার রাকিবই করেছে। মানে? তো আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। কোম্পানিটা দেখেন, সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। এত বড় লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে।